হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের লুসি গে কবিতা থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, প্রথম প্রশ্ন আছে হু রোট, মানে কে লিখেছে দ্য পোয়েম লুসি গে। লুসি গেটা কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে, অর্থাৎ অপশান এ এখানে সঠিক অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে হুইচ লাইন, অর্থাৎ কোন লাইনে অফ দ্য পোয়েম মানে কবিতায় ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার লুসি গে, লুসি গের ক্যারেক্টারটা মানে প্রতিফলন করা হয়েছে বা প্রতিফলিত করা হয়েছে কোন লাইনে? এখানে অ্যান্সার দেখো অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার হবে এখানে, অর্থাৎ ফার্স্ট লাইনে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 3 নম্বর প্রশ্ন হাউ ফ্রিকুয়েন্টলি ডিড দ্য স্পিকার হেয়ার অফ লুসি গে, কি দেখো হাউ ফ্রিকুয়েন্টলি, এখানে অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ অফটেন হবে এখানে। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, 4 নম্বর প্রশ্ন হোয়ার ডিড দ্য স্পিকার সি লুসি গে, মানে এখানে স্পিকার অর্থাৎ বক্তা লুসি গেকে কোথায় দেখেছিল? অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে অপশান বি এখানে সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ হোয়াইল ক্রসিং দ্য ওয়াইল্ড, অর্থাৎ যখন বন্য এরিয়াটা সে পার করছিল। নেক্সট প্রশ্ন আছে দেখো, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডিড দ্য স্পিকার সি লুসি গে, দিনের কোন সময় লুসি গেকে দেখেছিল লেখক? দিনের কোন সময় দেখো, অ্যাট ডন, অর্থাৎ ভোরবেলা দেখেছিল, অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে দেখো, হুইচ অ্যাডজেক্টিভ ডাজ দ্য স্পিকার ইউজ, কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করেছিল টু রেফার টু লুসি গে ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডার অফ দ্য পোয়েম, কোন অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছিল? অ্যান্সারটা হবে অপশান সি, অর্থাৎ সলিটরি। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, একটা ড্যাশ পূরণ দেওয়া হচ্ছে কবিতার লাইন থেকে, এরকমও প্রশ্ন তোমাদের আসতে পারে, তাই কবিতাটা একবার বা দুবার ভালো করে তোমরা রিডিং করবে এবং মানেটা বোঝার চেষ্টা করবে। দেখো নো মিট নো কি হবে দেখো, কোমোরেড, নো কোমোরেড লুসি গে। তারপরে দেখো পরের প্রশ্ন আছে 8 দাগের প্রশ্ন, হোয়ার ডিড লুসি ডুয়েল, কোথায় লুসি বসবাস করে? অন এ হোয়াইট মোর, হোয়াইট মানে হচ্ছে প্রশস্ত, আর মোর মানে হচ্ছে একটা নিঃসঙ্গ এলাকা, ঠিক আছে, যেখানে কোনো মানুষ বসবাস করে না। 9 নম্বর প্রশ্ন আছে হাউ ডাজ দ্য স্পিকার রেফার টু অ্যাজ সুইটেস্ট থিং, অ্যান্সারটা দেখো অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অর্থাৎ লুসি গে। পরের প্রশ্ন আছে দেখো, হোয়াট মাইট বি দেখো স্পাইড অ্যাট প্লে, অর্থাৎ খেলায় গুপ্তচর বৃত্তি, এখানে মানে কাকে বলা হয়েছে? ফান মানে কি? পরের প্রশ্নই আছে হোয়াট ইজ দ্য ফান হচ্ছে দেখো কি, ফান হচ্ছে ইয়ঙ্গার ডিয়ার, অর্থাৎ বাচ্চা হরিণের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন হোয়ার মাইট দ্য হেয়ার বি সিন, কোথায় হেয়ারটা দেখা গিয়েছিল, অর্থাৎ খরগোশটা কোথায় দেখা গিয়েছিল? দেখো অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে আপন দ্য গ্রিন, অর্থাৎ সবুজের ওপরে দেখা গিয়েছিল। 13 দাগের প্রশ্ন এবং অ্যান্সারগুলো 13 দাগ থেকে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলা আছে যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300525218, এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো 13 দাগের প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্পিকার উইল নেভার মোর বি সিন, কি আর মানে লেখক আর কখনো দেখতে পারবে না, বক্তা কখনো দেখতে পাবে না, কি দেখতে পাবে না? এখানে দেখো অপশান এ সঠিক অ্যান্সার হবে এখানে, দ্য সুইট ফেস অফ লুসি গের যে মিষ্টি মুখ সেটা আর কখনো দেখতে পাবে না। 14 নম্বর প্রশ্ন আছে হোয়ার ডিড লুসিস ফাদার আস্ক হার টু গো, কোথায় লুসির ফাদার তাকে ডাকতে গিয়েছিল বা কোথায় তাকে পাঠিয়েছিল, ঠিক আছে, টু এ টাউন, একটা শহরে পাঠিয়েছিল। পরের প্রশ্ন আছে দেখো
পরের প্রশ্ন হচ্ছে 15 দাগের প্রশ্ন। ঠিক আছে, 15 দাগের প্রশ্ন আছে হোয়াট ডিড লুসিস ফাদার টেল হার টু ক্যারি, কি নিয়ে যেতে তাকে বলেছিল ক্যারি করে? দেখো কি নিয়ে যেতে বলেছিল, দেখো ল্যান্ট্রেন অর্থাৎ লালটেন অর্থাৎ লণ্ঠন নিয়ে যেতে তাকে বলেছিল। পরের প্রশ্ন আছে হোয়াই ডিড লুসিস ফাদার টেল হার টু ক্যারি এ লালটেন অর্থাৎ লণ্ঠন কেন নিয়ে যেতে বলেছিল? মানে নিয়ে যেতে বলেছিল তার মাকে পথ দেখানোর জন্য, অর্থাৎ টু গাইড হার মাদার থ্রো দ্য স্নো, অর্থাৎ বরফের ওপর দিয়ে তার মাকে পথ দেখিয়ে আনার জন্য। পরের প্রশ্ন আছে হাউ ওয়াজ দ্য নাইট সাপোজ টু বি। ঠিক আছে, অ্যান্সারটা দেখো কেমন নাইট ছিল, স্ট্রমি নাইট ছিল। পরের প্রশ্ন আছে দেখো হাউ উড লুসি ক্যারি আউট হার ফাদার অর্ডার, কীভাবে সে গিয়েছিল? অ্যান্সারটা হচ্ছে দেখো গ্ল্যাডলি অর্থাৎ আনন্দের সহকারে সে গিয়েছিল। 19 নম্বর প্রশ্ন আছে ইট ওয়াজ হোয়াট টাইম অফ দ্য ডে হোয়েন লুসিস ফাদার আস্কড হার টু হেল্প হার মাদার রিটার্ন হোম, এখানে অ্যান্সারটা হবে দেখো 2 o'clock ইন দ্য আফটারনুন। আর শেষ প্রশ্ন আজকে ক্লাসে হোয়াট ডিড লুসিস ফাদার ডু ইমিডিয়েটলি আফটার আস্কিং হার টু হেল্প হার মাদার, এখানে অ্যান্সারটা কী হবে দেখো, অ্যান্সারটা হবে তোমাদের অপশান সি, অর্থাৎ দেখো রিজিউমড হিজ ওয়ার্ক অফ পিলিং ব্রাঞ্চেস, অর্থাৎ ডালপালা স্তূপ করার কাজ পুনরায় শুরু করে দিয়েছিল। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 20টা MCQ প্রশ্ন উত্তর।